ছুতে না পারেন। তো ওনাকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের মাননীয় এমপি, আমাদের বাংলাদেশ পার্লামেন্টের আমাদের পঙ্কজ দা আসছেন ওনাকে উৎসাহ দেওয়ার জন্য। তো আমি পঙ্কজ দাকে বলবো ওনাকে যদি একটু উৎসাহমূলক কিছু বলেন প্লিজ। ধন্যবাদ অজিত। আসলে আমি ঢাকা থেকে লন্ডন আসার আগে থেকেই শুনে এসেছি এবং এটি ঢাকার গণমাধ্যমেরই এসছে যে পণ্ডিত সুদর্শন দাস যিনি গিনিস বুকে নাম লেখার জন্যে অতীতের যে রেকর্ড অতিক্রম করার চেষ্টা করছেন এবং লন্ডনে এসে আজকেই জানতে পারলাম ইতিমধ্যেই তিনি পূর্বের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড স্পর্শ করেছেন। তিনি আমাদের গর্ব অহংকার, একজন সুস্থ সাংস্কৃতিক সেবী হিসেবে অবশ্যই বাঙালি, তারপরে তো মানুষ অবশ্যই, সব কিছু মিলিয়ে এই যে তার প্রচেষ্টা এটি আগামী প্রজন্মকে, বর্তমান প্রজন্মকে আরও বেশি অনুপ্রাণিত করবে। আমাদের বাঙালি সংস্কৃতির অন্যতম মাধ্যম এই যে তবলা, এটি অন্য কোনো আধুনিক ইনস্ট্রুমেন্টের ভিতরে হারিয়ে না যায়, যেটি এখনও আমাদের হৃদয়কে স্পর্শ করে, এটি যেন বেঁচে থাকে যুগ যুগ ধরে, অনন্তকাল ধরে। সেটির জন্যেই সুদর্শন দাস পণ্ডিতজির এই প্রচেষ্টা, তাকে আমরা স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। আজকে তিনি আমাদের বাঙালি নতুন একটি মাইলফলক স্পর্শ করলেন বাঙালি হিসেবে। আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করি, অভিনন্দন জানাই। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। আপনার পক্ষ হয়ে আমরা আসলে অ্যাজ এ ব্রিটিশ বেঙ্গলি আপনাকে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করছি যে আপনি যাতে দাদাকে আরও প্রমোট করা যায়, বিকজ উনি বাংলাদেশের গর্ব, উনি ব্রিটিশ গভর্নমেন্টের গর্ব। সো আমরা সবাই উই প্রে ফর হিম। দাদা কিছু বলবেন? আমি অত্যন্ত আনন্দিত আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাননীয় এমপি পঙ্কজ দা। আসলে আমি আজকে একটা নিউজ পেয়েছিলাম বাই SMS। আমি খুব এখানে নিউজটা পড়লাম, পড়ার পর আমি এসে আমার টিমমেটকে বললাম যে আজকে এমপি আসবে, কি ব্যাপার আমি তো বুঝতে পারলাম। তো ওনারা বললো যে হ্যাঁ এটা সঠিক কথা, আজকে এমপি মহোদয় আসবে। তো আমি বললাম যে ঠিক আছে আসলে দেখে যাক, কিন্তু আমি একটু নাম দিতাম অনেকটা এমপি আসে কিন্তু ভুলে যাই, আসতে পারে না ওনারা কাজের বিজয়। কালকেও বিজয় দিবসের প্রোগ্রাম আছে বাংলাদেশ হাই কমিশন, আমি জানি। তো আমি বললাম যে ঠিক আছে আসুন, আমি কথা বলবো। আমি তো নাম দিতেও দাদা আপনি এসেছেন দেখার জন্য, অ্যাটলিস্ট এই সময় করে যে সে আমাকে উৎসাহিত করছেন। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ দাদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন যে অ্যাটলিস্ট যেন এই খবরটি পৌঁছে দেবেন যে বাংলাদেশের নাম এখন বিশ্ব দরবার। দাদা আপনি কালকের ইভেন্ট সম্পর্কে একটু বলে দেন, কালকে 4টার পরে। আচ্ছা, আমাদের এখানে দাদা রয়েছেন এমপি মহোদয় পঙ্কজ দা, আমি ওনাকেও ইনভাইট করবো, সবাইকে ইনভাইট করছি। কালকে 25 দিন হবে এই তবলা ম্যারাথন, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড থেকে লোকেরা আসবে এই ম্যারাথনে অ্যাটেন্ড করার জন্য। লাস্ট ডে কালকে 4টা হবে ক্লোজিং সেরিমনি, কাউন্টডাউন 5:30 হবে খুব একটা জাঁকজমক প্রোগ্রাম। ওখানে রয়েছেন গান এবং সাংস্কৃতিক সহার নানা কর্মকাণ্ডমূলক। আপনারা জানতে পারবেন যে কালকে আমি কত ঘন্টা করেছি, কত মিনিট এবং কত সেকেন্ড অতীতের রেকর্ড ব্রেক করেছি, এবং সামনে এর ব্রেকটা রেকর্ডটা আমরা সবাই যেন বাকিদার হতে পারি। কাল খুব আমি আশা করছি কাল মোর দেন 1000 পিপল অ্যারাইভড, বাট এটা আমি বলবো সবাইকে আমাদের সিট কিন্তু 150টি, আমরা 1000 পিপলকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো না। তবে একটি কথাই, যেহেতু এটা ফ্রি এন্ট্রি, আপনারা যে আগে আসবেন আপনারা আগে সিট পাবেন। এখানে হবে হল রুমে, শিবা টেম্পল হল রুমে। তো আমি আশা করবো আপনারা আশীর্বাদ করবেন যেন কালকে ক্লোজিং যেটা সুন্দর হয় এবং আমাদের বিশ্ব দরবার বাংলাদেশের নাম যেন উজ্জ্বল হয়ে থাকে, এটা আমার কাম্য। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই কালকে চলে আসবেন আমাদের এখানে এই শিবা মন্ত্রী সংঘ, 2 Salisbury Road, E126AB. Tabla countdown at 4 o'clock. 5:30 is a closing ceremony. ধন্যবাদ। দাদা আপনি একটা শেষ একটা ট্র্যাক একটু শোনাই দেন, একটা ভালো দিকে একটা ট্র্যাক নেন। আচ্ছা, আমাদের ভিউয়ার্সের জন্য একটু আমি কোনটা দিব বলুন? একটা ট্র্যাক দিন। ওম yes.
দাদা একটা ট্রেক চেঞ্জ করছে, ট্রেকের পরে আমরা একটা ট্রেক দেখাবো। দাদা একটু কথা বলে নিন দাদা, দাদা একটু ক্যামেরায় বলে নিন দাদা। Just I'm coming. Just one second. Oh, okay. Now this one. Track number 1. Just go to here. Track number 1. Sorry. Just number 3. কি বলতে হবে আমাকে বলো? আপনি ক্যামেরায় বলে নিন ট্রেক চেঞ্জ হচ্ছে। আচ্ছা yes I need to speak. Number 3. Number 3 কে বলো। ওখানে না। আবি লাগ সামনে যাও। Yes. এটা দিন না। শেষ হবে। পজিটিভ গানটা ঠিক আছে। ওই কোনো গান আছে। আচ্ছা সাউন্ড করতে কমন গান না, সকলের জন্য। কমন গান ছিল, হিন্দি গান ছিল যে এগুলো একটা গান না। না বাংলা গান না। বাংলা এটা আমাদের শুনতে দাও। এটা আমাদের শুনতে দাও। এখানে ক্লিক করো। এগুলো গান রবি শর্মা। দাদা বাজান দাদা প্লিজ। Track number 3. Track number 3. দাদা বাজান প্লিজ। Yes. Track number 2. কত নাম্বার ট্রেক? Number 1. It's not. Track number 1. Track number 4. ট্রেক 4 এর 1। Oh yes. ঠিক আছে। Yes. Okay. Judges, I'm sorry. I have some tracking problem here. So I'm moving the track because we have an important guest tonight. Is honorable MP, Member of Parliament. Member of Parliament from Bangladesh, Mr. Pankaj Devanath here. So he came here to support me for the encourage the Guinness World Record. So this is one of the track. This track is 1 hour, but I'm playing the 10 minutes. Okay. Otherwise you're feeling boring. Okay. ক্যামেরা আছে। Excuse me. Can you take সবাই ক্যামেরা পিছনে হ্যাঁ সবাই Ready? মনি ভাই ঠিক আছে ফেসবুকে তো ওটা আমি দেন আমি চাইনি
গান শিখে ওটার মধ্যে গান শিখে কোথায় শিখো তোমরা? মনে ওরা একটা স্পেশাল ছবি তুললো আমার সাথে ওদের ফ্যামিলি শুধু সন্ধ্যা এখনো তাজা হবে ফুল ফ্যামিলি মনে একটা ছবি তুলো না না তোমাকে আমরা তুলবো প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা জানেন অসংখ্য লোক দাদাকে এভরিডে ভিজিট করতে আসছে। দাদা অলরেডি গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করেছেন। এখন আমার সাথে একজন বাংলাদেশি ভাই আছে, আমি তার কাছে জানতে চাবো যে এই যে বাংলাদেশি হিসাবে ওনার এটা কেমন লাগছে, উনি যে আসছেন বা উনি যে রেকর্ডটা ব্রেক করেছেন। ধন্যবাদ সুদর্শন, আসলে আমাদের গর্ব। সুদর্শন আমাদের বন্ধু, সুদর্শনকে চিনি আমরা আজকে অনেক বছর লন্ডনে। তো সুদর্শন যে প্রথম দিনই যখন শুনেছি সুদর্শন যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বিট করার জন্য সে তবলা বাজাবে 25 দিন ব্যাপী, সেটা শুনেই কিন্তু আমরা তাকে সর্বাত্মক সাপোর্ট করার জন্য এগিয়ে এসেছি। তো সে আসলে আমাদের গর্ব, একজন বাঙালি হিসাবে, একজন বাংলাদেশের হিসাবে, বিশেষ করে আমাদের বন্ধু হিসাবে সুদর্শন যে এই রেকর্ডটা অলরেডি ব্রেক করেছে এবং কালকে তার শেষ দিন, এটা একটা ট্রিমেন্ডাস। কিন্তু এই ধরনের মানে আমরা প্রথমে ভেবেছিলাম এটা কিভাবে সম্ভব যে 25 দিন একজন মানুষ তবলা বাজাবে তার কোনো ব্রেক ছাড়া, ডেইলি 5 ঘন্টায় 5 মিনিট ব্রেক নিয়ে। এটা সত্যি মানে ট্রিমেন্ডাস একটা এফোর্ট। এটা মনের বল না থাকলে এটা কোনোভাবেই সম্ভব না। শেষ পর্যন্ত সে সেটা করতে পেরেছে। এটা কি বলবো, আসলে তাকে মানে তার যে পরিশ্রমটা, তার যে এফোর্টটা, এটা তো আমরা চোখের সামনে দেখলাম। তো এটা আসলে মনের জোর ছাড়া সম্ভব না। সে এটা করে ফেলেছে। তো কালকে আমরা তার গ্র্যান্ড ফিনালকে সেখানে আমরা দেখতে পাবো তার স্বীকৃতিটা। তো এটা একটা রিয়েলি একটা গুড এফোর্ট। তো আমরা চিন্তা করবো যে সুদর্শন আগামীতে কোথায় যাবে সে নিজেই ঠিক করবে। তার যে কোনো ধরনের সাপোর্ট আমরা তাকে করে যাবো, এটাই আমি বলতে পারি। ধন্যবাদ। আমার সাথে আরেকজন ভাই আছেন, উনিও আমাদেরকে অনেকভাবে সাপোর্ট করেছেন দাদাকে। আপনার কেমন লাগছে ভাইয়া এই অর্জনে? আমার খুব ভালো লাগছে, কারণ আমরা দাদাকে চিনি অনেক আগে থেকে লন্ডনে, যেখানে তো আমি খুব ভালো লাগছে যে বাঙালি হিসাবে আমরা গর্ববোধ করি যে গিনিস রেকর্ড করছে, বাঙালি যে গর্ববোধ করি যে ওনার দীর্ঘায়ু কামনা করি, এবং আগামীতে ওনার যে প্রোগ্রামগুলো হবে সবগুলোতে আমাদের সাহায্য সহযোগিতা থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Excuse me. নাবিল বসো। আপনি ফ্রিজে এটা খুলবেন না, ফ্রিজে এখন আমাদের সাথে আছেন আমাদের আরেকটা ভাই, উনিও বাংলাদেশি। আপনার কেমন লাগছে দাদা যে এমন একটা অর্জন করলো, রেকর্ড ব্রেক করলো? আপনার কেমন লাগছে যে বাংলাদেশি? ধন্যবাদ। আসলে আমরা খুব প্রাউড ফিল করি দাদার এই ধরনের উদ্যোগের। দাদার অবশ্য অনেক দিনের একটা স্বপ্ন ছিল
এবং আমরা আসলে সবসময় খুবই গর্বিত দাদাকে নিয়ে। দাদা ইজ ভেরি অ্যাক্টিভ ওয়ান। আর এটা সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে আমি মনে করি বিশ্বের দরবারে বেশ বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে যাবে, স্পেশালি আমরা যারা মিউজিকের সাথে জড়িত। আর আমার নিজেরও কিন্তু এখানে মানে আমার নিজের কোম্পানি হচ্ছে SM প্রোডাকশন, নিজের যেটা হচ্ছে আমাদের আর কি প্রোডাকশন হাউস। তো আর অবশ্যই ব্রিটিশ বা বাঙালি যেই হোক, যে কোনো সংস্কৃতি মনা ব্যক্তির জন্য অবশ্যই এটা একটা গর্বের বিষয়। তবে আমার খুবই ভালো লাগছে যে আমি দোয়া করি যেন উনি আরও বড় মানে আরও ওনার নাম ছড়াক, বিকজ উনি সবসময় চেয়েছিলেন ওনার এই স্বপ্নটা পূরণ করতে। কংগ্রেচুলেশনস দাদা, কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ। জি, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পণ্ডিত সুদর্শন দাস। তিনি 27 নভেম্বর বসছে এই তবলা বাজাতে। যে রেকর্ডটি বর্তমানে রয়েছে ভারতের একজনের রয়েছে 501 ঘন্টা, সেটাকে বিট করার জন্য এখন পর্যন্ত উনি বিট করে ফেলেছেন। উনি এখন 530 ঘন্টা বাজিয়ে ফেলেছেন তবলা। তো এই পুরো প্রোডাকশনটার সাথে আমরা একটা টিম রয়েছে, সেই টিমের কোঅর্ডিনেশন করছেন আমাদের আব্দুল হান্নান ভাই। আমি এখন হান্নান ভাইকে বলবো, হান্নান ভাই 11th আওয়ারে আমরা এই কর্মযজ্ঞটি পুরো শেষ করে ফেলেছি এবং আমরা হান্নান ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে হান্নান ভাই তার কেমন লাগছে এই বিটের অংশ, সে যে এত বড় একটি কর্মযজ্ঞের অংশীদার হতে পেরে। এবং আমি এখন হান্নান ভাইকে বলবো, হান্নান ভাই আপনি যদি আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে বলেন, এত বড় একটি কর্মযজ্ঞ বাংলাদেশি, একজন ব্রিটিশ বাংলাদেশি সুদর্শন দাস করে ফেলেছেন, আপনার অনুভূতিটা কি মনে হচ্ছে? আমি প্রথমে ফেসবুক বন্ধুদের আমি খুবই শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা দীর্ঘ প্রায় 1 মাস ধরে এরকম একটা কাজের সাথে জড়িত আছি, আমার সাথে আরও আমার কলিগরা আছেন। তো আমি প্রথমে বলে যে আমরা আসলে খুবই প্রাউড ফিল করতেছি যে আমরা এরকম একটা কাজের সাথে জড়িত। এবং আসলে দাদা এত কষ্ট করেছে, কি পরিমাণে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আমরা যারা ছিলাম রাত দিন 24/7 আমরা জানি। দাদা আসলে আপনারা জানেন যে উনি ঘন্টায় মাত্র 5 মিনিট ব্রেক নিয়েছে, তার মধ্যে ধরেন মানে 1 ঘন্টা একদিনে 2 আওয়ার ব্রেক। এইটা আসলে একটা মানুষের পক্ষে সম্ভব, এটা যদি আমরা চোখে না দেখতাম এটা আসলে সম্ভব হইতো না। আর জানেন যে উনি অলরেডি 501 ঘন্টার যে আগের রেকর্ড ছিল সেটা উনি ব্রেক করেছেন, ব্রেক করে এটা গত মানডেতে উনি ব্রেক করেছেন। এখন দাদার টার্গেট হচ্ছে এটাকে আরও সামনে এই আওয়ারটাকে 530, 40, 50, 60 উনি অনেক দূরে গিয়ে নিয়ে যেতে চান। তার একটা উদ্দেশ্য হলো দাদার এই রেকর্ডটা যাতে অনেক দিন কন্টিনিউ থাকে। তা আমরা যারা এটার সাথে জড়িত ছিলাম আমরা দেখেছি দাদা কি কষ্ট করেছেন। এবং আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, অনেকেই দাদাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছেন, কেউ এসেছেন গান গেয়েছেন, ফাইন্যান্সিয়ালভাবে অনেকেই সাপোর্ট দিয়েছেন, মানসিকভাবে অনেকে সাপোর্ট দিয়েছেন। আর আমাদের একটা আসলে ভেরি গুড এক্সপিরিয়েন্স যে আমরা একটা ওয়ার্ল্ড রেকর্ডের সাথে পার্ট অফ দিস রেকর্ড। আর আরেকটা কথা বলে রাখি, কালকে আমাদের এই 25 ডেজ অলমোস্ট 1 মান্থের কর্মযোগ্য যেটা ছিল ঐতিহাসিক একটা অ্যাচিভমেন্ট, এটা কালকে 4টার সময় আমরা কাউন্টডাউন দিয়ে দাদার এটা শেষ করব। আর কাউন্টডাউন দিয়ে শেষ করার পরে 6টা থেকে একই ভেন্যুতে 6টা থেকে আমাদের এখানে একটা ক্লোজিং সেরেমনি হবে। সেখানে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবেন আমাদের কলিগরা বা আরও টিভি মিডিয়া ব্যক্তিবর্গরা থাকবেন। আর সম্ভবত গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের কোনো একজন কর্মকর্তা আসার সম্ভাবনা এখনও আছে, বাট এটা এখনও কনফার্ম করিনি, তবে আমরা কিছুক্ষণের মধ্যে কনফার্মেশন পেয়ে যাব। ওখানে একটা ক্লোজিং সেরেমনি হবে 2 আওয়ার্সের জন্য, আপনারা সবাই আসবেন। আর আরেকটা কথা বলে রাখি, আমরা যারা এটার সাথে জড়িত ছিলাম আমাদের পার্টটাকে আমরা 2টা ভিডিও ক্যামেরা দিয়ে আমরা এটা রেকর্ড করেছি এটা, এবং লক ফাইল মেনটেন করেছি। দাদা কখন ব্রেকে গিয়েছেন, কখন ব্রেক থেকে এসেছেন, কখন আবার স্টার্ট করলেন, এই অংশগুলো আমরা এখনো শেষ হয় নাই। কালকা শেষ করার পরে আমরা এগুলো লক ফাইল মেনটেন করব, ভিডিওগুলা স্টার্ট টু এন্ড প্রতিটা ফ্রেম ধরে ধরে আমরা এটা ঠিক করতে হবে। করার পরে আমরা গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডে এটা পাঠাবো। তারপরে হোপ যে 2 or 3 উইক্সের মধ্যে দাদার ফাইনাল রেজাল্ট চলে আসবে, বাট অলরেডি দাদা রেকর্ড ব্রেক করেছেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি বলবো আমাদের সাথে যে মনির ভাই ছিলেন উনিও আমাদের পার্ট অফ দিস রেকর্ড। মনির ভাইকে আমি বলবো যে মনির ভাই আপনি কিছু বলেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ হান্নান ভাই। চেয়েছিলাম আপনার উপর দিয়েই সব কিছু যাক, আপনি আমাকেও ভিতরে ইন করিয়ে দিলেন। আমরা যেটা বলবো,
huge, I mean, tremendous job he has done, Sudarshan Das. We are proud of him. একজন ব্রিটিশ বাংলাদেশি হিসেবে সে যে কাজটি করেছে, একটানা 25 দিন তবলা বাজিয়ে এখন পর্যন্ত 530 ঘন্টা তবলা বাজিয়েছেন, যার মধ্যে 2 ঘন্টা এভরিডে। 24 ঘন্টার মধ্যে সে মাত্র 2 ঘন্টা ব্রেক নিতে পারবেন। এই 2 ঘন্টার মধ্যে তার খাওয়া দাওয়া নেওয়া সব কিছুই। এবার একবার আপনি চিন্তা করুন, আপনি যদি বাসায় থাকেন, আপনার টয়লেটে যেতে হবে, আপনি কয় মিনিট টয়লেটে যেতে পারবেন? 10 মিনিট। কিন্তু তার জন্য 5 মিনিট বরাদ্দ, সে 5 মিনিটের বেশি টয়লেটে যেতে পারবে না। কারণ তাকে এই টাইম ফ্রেমটা আমরা বেঁধে দিয়েছি। আমরা লগ মেনটেন করি, আমরা তার পুরো অ্যাক্টিভিটিস আমরা মেনটেন করেছি, লিখেছি। 25 দিনের মধ্যে সে কোথায় কখন খেতে গিয়েছে, কখন সে গোসলে গিয়েছে, কখন সে বাজিয়েছে, কখন সে ঘুমিয়েছে, এই সবগুলো আমরা একটা লগ শিট মেনটেন করেছি। এবং 3টা ক্যামেরায় আমরা এটা পুরোটা রেকর্ড করেছি, ব্যাকআপ রেখেছি, যাতে রিস্ক ম্যানেজমেন্টে গিয়ে আমরা এটাকে কাজে লাগাতে পারি ইন কেস অফ কোনো ড্যামেজ হয়ে থাকে। এটা আমরা পাঠাবো অথরিটির কাছে, গিনিস ওয়ার্ল্ড বুক অথরিটির কাছে পাঠাবো, এবং তারা এটাকে 2-3 সপ্তাহ পরে দেখে চেক করে লগ শিটের সাথে মিলিয়ে দেখে তারপর এটা ডিক্লেয়ার করবেন। বাট আনঅফিসিয়ালি আমরা গত সোমবার 4টার দিকে সে এই রেকর্ডটি অর্জন করেছে। এজন্য দাদাকে আমরা অভিনন্দন জানাচ্ছি পুরো টিমের পক্ষ থেকে। আমাদের টিমে রয়েছেন, আমরা এই যে পুরো প্রোডাকশন টিমে 7-8 জন রয়েছে। হান্নান ভাই আপনারা দেখেছেন, একটু আগে সে কথা বলেছে, আমি আছি, এবং আমাদের শফিলাল মিন্টু আছেন, আলম ভাই আছেন, মিরাজ আছেন, মুকুল আছেন এবং শাহিন ভাই আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই পুরো 8 জনের একটা বড় বিশাল টিম রয়েছে আমাদের এই প্রোডাকশনে। তো আমরা এটার মাধ্যমে আমরা এটা বুঝাতে, আমরা এটা নিজেরা বুঝতে পেরেছি যে যত বড়ই কর্মযোগ্য হোক না কেন, ইচ্ছা শক্তি থাকলেই কেবলই আপনি সেটা করতে পারবেন, যা প্রমাণ দাদা। এবং আমরা দেখেছি যে 27 নভেম্বরে যে ধরনের দাদা ছিলেন, আজকে 21 ডিসেম্বর, নিয়ারলি আমরা 23-24 দিনের কথা বলবো, সেই দিনের দাদার চেহারার যে অবস্থা হয়েছে, এবং সবচাইতে বেশি যেই অভিজ্ঞতাগুলো অর্জন করেছি আমরা, এবং সে যে ডিফিকাল্টিসগুলো ফেস করেছে, সে একটু রেস্ট নিতে চেয়েছে, আমরা তাকে রেস্ট নিতে দিই নাই। সে বলছে আমি পারি না। আমরা বললাম যে আপনি যদি এখানে মারাও যান, আমরা ডাক্তার দিকে নিয়ে তাও আপনাকে বাজাতে হবে, বিকজ উই হ্যাভ টু অ্যাচিভ আওয়ার গোল। এবং উই ডিড। ওয়েল ডান দাদা। এবং আমাদের হোল টিমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কংগ্রাচুলেট করছি। এই টিম না হলে হয়তো আমাদের জন্য আরও বেড়ে ডিফিকাল্ট হয়ে যেত এটাকে কভার করার জন্য। এবং রাত দিন 24 ঘন্টা, আপনাদেরকে দুটো পয়েন্ট আগে বলেছেন যে 24/7 আমরা এটা রেকর্ড করেছি 3 ক্যামেরায়, এবং 24/7 তাদের একজন সিকিউরিটির ব্যবস্থা ছিল, এবং এইটা পুরোটাই মনিটর করবে ওয়ার্ল্ড গিনেস বুক অথরিটি। তারা দেখবেন যে আমরা কতটুকু আসলেই তাদের প্রশ্নের আনসার দিতে পেরেছি। তাদের কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেইগুলো মেনটেন করেই দাদাকে বাজাতে হয়েছে। এবং দাদার দেখবেন যে অনেক সময় তিনি ট্র্যাকে তবলা বাজিয়েছেন, সেটা এক ধরনের বিট হতে পারে, আবার নিজের ক্রিয়েট করা বিট আছে, আবার আমরা ইউটিউব থেকেও আপনাদেরকে গান শুনিয়েছি, সেই গানের সাথে তিনি তবলা বাজিয়েছেন। এখানে অনেকে আছে সিঙ্গাররা এসে এখানে গান গেয়েছে, আপনারা হারমোনিয়াম দেখেছেন, এই হারমোনিয়াম বাজিয়েও আপনারা এখানে গান করেছে। এটা পাবলিক ইভেন্ট এবং এটা ওপেন টু এভরিওয়ান। এখন পর্যন্ত আপনাদের হাতে আর মাত্র একদিন সময় আছে। আগামীকাল বৃহস্পতিবার 4টায়, 3:45 দিকে আমরা কাউন্টডাউন দিয়ে শেষ করব। 4টা আমাদের এই তবলা বাজানোটা আনুষ্ঠানিকভাবে শেষ হবে। আমরা 5টা থেকে 5:30টার মধ্যেই একটি ক্লোজিং সেরেমনি করব, যেখানে কমিউনিটির, বাঙালি কমিউনিটির সবাই উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। এবং আপনারা দেখেছেন একটু আগে বাংলাদেশের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ উনি এসছেন, এবং এখানকার লোকাল কমিউনিটির অনেক নেতৃবৃন্দ এসেছেন। টেলিভিশনগুলো, বাংলাদেশের সকল মিডিয়া এটাকে কাভারেজ করেছে, আমরা তাদের কাছে অনেক কৃতজ্ঞ। এখানকার টেলিভিশন, লন্ডনের টেলিভিশনগুলো কভার করেছে, লিড নিউজ করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং এই একটি
ইভেন্টকে আমরা দেখেছি সবাই দল মত নির্বিশেষে সবাই সাপোর্ট করেছে এবং সবাই একটি প্ল্যাটফর্মে এসে দাদাকে সহযোগিতা করেছেন। আশা করছি আপনাদের সবার সাথে দেখা হবে আগামীকাল বৃহস্পতিবার 4টায় এই অনুষ্ঠান স্থলে আসবেন সবাই, এবং আপনারা দাদার তবলাকে এনজয় করুন। আমরা আপনাদের আর 5 মিনিট দেখে আমরা আমাদের লাইভ শেষ করব। ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুরা, আমরা এখনকার মতো ফেসবুক লাইভ ক্লোজ করে দিচ্ছি। আমরা আবার পরে আসবো, আপনাদের সবার সাথে দেখা হবে। দাদা গুড বাই, টাটা, বাই বাই।